সকালের ব্রেকফাস্ট যদি এরকম হয় তাহলে আর সারাদিন অন্য কিছু চাই না। পুরো কড়াইশুটির পুর রয়েছে এখানে, আমার ছোটবেলা থেকেই বুঝি। কষা শুদ্ধ আলু, ঠিক আছে, এটা কিন্তু একটা ইউনিকনেস। ছোলার ডালটা দেখুন খুব ঘন, ছোলার ডালটা আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সকাল সকাল লাইন আপনি পাবেন না। রাবড়ি টেস্ট খেয়ে দেখবেন। ফুলকপি সিঙ্গারা, ঠিক আছে, পুরে ঠাসা। ফুলকপি সিঙ্গারা, কড়াইশুটি, কচুরি, আর এই ক্ষীর কদম গুলো জাস্ট তৈরি হয়ে এলো, এখানে রাখা হয়েছে। বলো, হালকা হালকা শীতের একটা আমেজ আসছে। তাহলে নাচো। এই নাচা যায় নাকি? কি বলতে চাইছো বলো, ঝেড়ে কাছো। সকাল বুঝতেই তো পারছো, হালকা হালকা, তাহলে একটু কিছু খাওয়া, জল খাওয়ার কিছু হোক, ব্রেকফাস্ট। শীত বলতে যেটা মনে পড়ে সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি, বাহ, আর ফুলকপি সিঙ্গারা। ও ফ্যান্টাস্টিক। ঠিক আছে, কিন্তু সিঙ্গারা তো বিকালের দিকে হয়, সকালেও হয়। আর এমন একটা দোকান আছে কলকাতাতে, আচ্ছা, যেখানে 365 দিনই তুমি কড়াইশুটির কচুরি আর ফুলকপি সিঙ্গারা পাবে, শীত গ্রীষ্ম বলে ব্যাপার নয়। আরে বাস, ঠিক আছে, সিঙ্গারাটাও তোমার একদম। তাহলে চলো সেখানেই নিয়ে যাই একদম। আর দর্শকদেরকেও বলে দিই, একদম সাউথ কলকাতায় দাঁড়িয়ে আছি, আর এখান থেকে খুব কাছেই রয়েছে মৃত্যুঞ্জয় ঘোষ অ্যান্ড সন সুইটস। ঠিক আছে, 96 বছরের পুরনো একটা দোকান, ভাবা যায়? তো সেই দোকানে যাব, সেই দোকানে গিয়ে আজকে কড়াইশুটির কচুরি আর ফুলকপির সিঙ্গারা টেস্ট করব। আপনারাও চলুন, আপনাদেরকেও দেখাবো, রিভিউ জানাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. মৃত্যুঞ্জয় ঘোষ অ্যান্ড সন্স তে চলে এসেছি। এসেই পুরো দোকানটা তো আপনাদেরকে দেখালাম, দেখেই মনে হচ্ছে বহু পুরনো দোকান, ঠিক আছে, বহু বছরের। এখানে এসে একটা যিনি এখন কর্ণধার আছেন ওনার সাথে একটু কথা বলবো। বাবু, আপনার নাম? আচ্ছা, এই দোকানটা কার? মানে আপনার? আচ্ছা, এটা কত বছরের দোকান? 1928 সালে। আচ্ছা, 96 কি পাওয়া যায়, মানে ফেমাস কি? ফুলকপি সিঙ্গারা, কড়াইশুটি, কচুরি, মালাই চমচম, ওসব তুলেছে। চমচম দোকানের টাইমিংটা একটু বলুন। সকাল 7টা থেকে। কড়াইশুটি কচুরির সাথে কি দেন? ডালও চাই দিন, আমি তরকারিও দিই। ঠিক আছে, আমরা খাবো, টেস্ট করবো, রিভিউ জানাবো আপনাদের। সঙ্গে থাকুন। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুধু এবার খাবার পালা। লোভ সামলাতে পারলাম না, কচুরি ভাজার জায়গায় চলে এসেছি। ঠিক আছে, আর যিনি ভাজছেন তিনি কিন্তু দোকানের ওনারের মামা, বয়স দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমিও আশ্চর্য হয়েছিলাম, ওনার সাথেও কথা বলছিলাম একটু আগে। তো গরম গরম ফুলকপির সিঙ্গারা আর তার সাথে এরকম কড়াইশুটির কচুরি জমে যাবে। ফুলকপি সিঙ্গারা, কড়াইশুটির কচুরি যেমন বিখ্যাত, রসমুন্ডির পায়েসও বিখ্যাত, আবার এই ক্ষীর কদমও প্রচন্ড বিখ্যাত, বড় বড় ক্ষীর কদম। আর এই ক্ষীর কদম গুলো জাস্ট তৈরি হয়ে এলো, এখানে রাখা হয়েছে, আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো এরপর কচুরি অর্ডার দিয়েছি, আসুক, এই রিভিউটা জানাবো। আর তার সাথে এই ধরুন কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে ছিলাম, তার আগে অন্য জায়গায়, আজকে সাউথ কলকাতায়, কালকে হয়তো নর্থ কলকাতায় থাকবো। তো এরকম আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সব হারির খবর জানার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সাথে দেখা করার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার শুধু খাবার পালা। খাবার তো আসছে, তার আগেই একজন দাদাকে এখানে খেতে দেখলাম। ঠিক আছে, তো ওনার থেকে একটু রিভিউটা নেব। কতদিন ধরে খাচ্ছেন? এখানে আমার ছোটবেলা থেকেই বুঝি। ছোটবেলা থেকে? ঠিক আছে, কোনটা পছন্দ?
কড়াইশুটির কচুরি আর দুটো সেগুলো আর মিষ্টিও ভালো, মিষ্টিও ভালো। এটা সঙ্গে বলতো না আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না, আপনি আমার খান শান্তি করে। দাদা তারপর আমরাও খাবো, ঠিক আছে, তারপরে রিভিউটা দিচ্ছি। তো মৃত্যুঞ্জয় গোশন সন্সে এসে আমরা বিখ্যাত কড়াইশুটির কচুরি নিয়ে নিয়েছি। এটা 365 দিনই অ্যাভেলেবেল থাকে, খুব রেয়ার, কোনো দোকানে আমি এরকম দেখিনি। একবার বাগবাজারে রেখেছিলাম, আর এখানে 365 দিন কড়াইশুটির কচুরিটা থাকে না, তার সাথে ফুলকপি সিঙ্গারা। প্রথমে একটু কচুরিটা ভেঙে দেখাই। দেখুন, পুরো কড়াইশুটির পুর রয়েছে, ঠিক আছে, পুরো কড়াইশুটির পুরে ভর্তি। টেস্ট করে দিন, টেস্ট করো। দিন গরম গরম খাই, আমি গরমটা একটু ছিটতে অসুবিধা হয় বলে আমি ঠান্ডা দেখে সঙ্গে ছোলার ডালটা আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সকাল সকাল লাইন আপনি পাবেন না। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাও পেয়ে গেছি মাংস। তো নিলাম, ঠিক আছে। ছোলার ডালটা দেখুন খুব ঘন, কচুরিটা নিলাম, আর এটাও নিই। এক্সেলেন্ট। ছোলার ডালটা মিষ্টি তো রয়েছে, তার সাথে একটা হালকা মানে ব্যালেন্স, কিছু কিছু জায়গায় মিষ্টিটা একটু বেশি হয়ে যায়, এখানে নুন আর মিষ্টিটা খুব ব্যালেন্স ভাবে রয়েছে, দারুণ লাগবে। একটা নিচে আমি আরেকটা সিঙ্গাড়াটা দেখাবো, ফুলকপি সিঙ্গাড়া, ঠিক আছে, পুরে ঠাসা। সিঙ্গাড়াটা ভাঙি, একটু অন্য ধরনের সিঙ্গাড়া, টেস্টটা একটু ডিফারেন্ট। আমি নর্মালি যেখানে যেখানে সিঙ্গাড়া খাই তার থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু বেশ ভালো। একটা কচুরি নিলাম, ক্যামেরাম্যানে রাখা ছিল, ক্যামেরাটা পরে দেবো। আমি একটু আলুর দামটা দিয়ে দেখি। আলুর দামটাও ভালো, মিষ্টির ওপরে। আলুদমটা ভালো, কিন্তু আর দেখুন কষা শুদ্ধ আলু, ঠিক আছে, এটা কিন্তু একটা ইউনিকনেস। ছোলার ডালটা টেরিফিক, আলুর দমটা, ছোলার ডালটা দারুণ। আমার শেষের দিকে ছিল, আমরা জোর করেই নিলাম, আমি বললাম অপূর্ব সকালের এরকম ব্রেকফাস্ট একদম মানে কোনো কিছু ভাববে না। যদি সাউথ কলকাতার দিকে থাকেন, এখানে অবশ্যই একবার ব্রেকফাস্ট করে যাবেন। একদম বুঝে নর্থ কলকাতার কুড়িগ্রামে খেয়েছেন, একবার এখানে এসে খেয়ে যান, টেরিফিক, মন খুশ হয়ে যাবে, এটুকু বলতে পারি। সকালের ব্রেকফাস্ট যদি এরকম হয়, তাহলে আর সারাদিন অন্য কিছু চাইবে। সকালে ব্রেকফাস্ট দিয়ে পেট ভরে যাবে। আমরা চিকেনটা একটু নিচ্ছি, হ্যাঁ, দেখি একবার টেস্ট করে। ডেজার্টটা টেস্ট করলে না করবো, আমার তো দারুণ লেগেছে মনে হয়। ধনে, গোটা ধনে দেওয়ার আছে, গোটা ধনে গুলো মুখে ফ্লেভারটা আসছে এক একটা যখন বাইট নিচ্ছে। আর এদের আরেকটা ফেমাস জিনিস হলো রসমুন্ডির পায়েস, প্রচুর এক করে রেখে দিয়েছে। রসমুন্ডির পায়েসটা দেখে খুব ঠিক ছোট 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 রসমালাই টাইপের রয়েছে, এটাকে বলে রসমুন্ডির পায়েস। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই কচুরিগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, কড়াইশুটির কচুরি। তার সাথে আপনি ডাল বা আলুদম যেটা পেয়ে যাবেন, ফ্রি পেয়ে যাবেন। আর সিঙ্গারা হচ্ছে 10 টাকা, ফুলকপি সিঙ্গারা। আর এই রসমুন্ডির পায়েস হচ্ছে 100 গ্রাম 50 টাকা। ঠিক আছে, আমি একটা টেস্ট করি, একটু মিষ্টি খুব একটা খাই না, তাও কেমন চরম মিষ্টি, খুব কম খাই তাই। আরেকটা নাম না, আরে কিছু হবে, অসাধারণ অসাধারণ।
কারণ ইকুয়ালি ব্লেম হয়েছে, তুমি চিন্তা করো যখন উনি থেকে জিনিসটা করেছে, দারুণ না? Excellent. Excellent. Obvious. রাবড়ি টেস্ট খেয়ে দেখবেন, এটা কিন্তু স্পেশাল রেকমেন্ডেড, খেয়ে দেখো এটা তোমার। আসলে খেতেই হবে। তোমার এটা দেখে যাও। হুম। ঠিক আছে, মিনিট থাক, আমিও খাই। তবে একটা জিনিস বলবো, যখন আমাদের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন, তাহলে কিন্তু আমরা সেই থ্যাঙ্কসটা আপনাদেরকে দিতে পারবো। আপনাদের এলাকাতেও যদি ভালো কিছু খাবারের সন্ধান থাকে আমাদেরকে জানান, কমেন্ট করে জানান, আমরা নিশ্চয়ই যাবো, আপনাদের সাথেও দেখা করবো। ঠিক আছে, আমরা খাই, আর বেশি দেরি করবো না, আসি চ আর শান্তি করে খাই। অনেকক্ষণ কথা হলো। আমার ছবি তোলা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইসেন্স ছবি তোলা হয়ে গেছে। তুলেছো? ঠিক আছে। শনিবার 6:30 এবার সন্ধ্যে 6:30 30 তারিখে অবশ্যই দিনের মধ্যে গিয়ে টিভির সামনে বসতেই হবে। টিভির সামনে নয়, ইউটিউবে। তুমি সিঙ্গারা দিয়ে পুরটা আমি খেলাম, তুমি এটা দিয়ে চুলার ডালটা দিয়ে খেলে? তো কি হচ্ছে, কচুরি আর চিংড়া দুটোই তো ময়দা, খেতে পারবেন মজা তো কি? জিনিসটা তো আলাদা। লাগে। তুমি বাইরের দিকে যাবে, খাস্তা কচুরির মধ্যে তরকারি দিয়ে দেয়, দারুণ টেস্ট। তুমি নর্থ ইন্ডিয়ার সাইডে বলছো, অনেক সব দিকেই বলছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থাকলে হবে? ফাস্টফুড বাড়ছে, সব জায়গায় যেতে হবে। যাবো, ঠিক আছে? চলো। যাই হোক, এটাই প্রথম দেখলাম, ঠিক আছে, কেমন লাগলো? অপূর্ব, ব্যাস। বিউটিফুল। যিনি কচুরি ভাজছিলেন তাকে তো দেখালাম, উনি হচ্ছেন ওনারের মামা। ভয়েস দেখে বোঝা যাচ্ছে না যে উনি ওনারের মামা। যাই হোক, আপনাকে আমি বেশি বিরক্ত করবো না, আপনি শুধু আপনার নামটা একটু বলুন। গোপীনাথ ঘোষ, আচ্ছা, আর এক্সাক্ট লোকেশনটা বলুন, যে মানুষ সহজভাবে এখানে আসবে। আসিফ ডি শরৎপত্র, বিহার ঘোষের ছটান চুল। হ্যাঁ, সেটা তো অ্যাড্রেসটা হয়ে গেল, এবার আসবেটা কি করে? আসার সময় স্কুল বোর্ডে নেবে, ব্যাক করতে হবে। মানে যদি কেউ মেট্রো করে আসে তাহলে সে যতীন দাস পার্কে নামবে। নেমে অটো করে স্কুল বোর্ডে 4 বছর করে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জেনে নিলেন অ্যাড্রেসটা, চলে আসবে।